নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা লাউ খেতে পছন্দ করে না, গ্যারেন্টি দিচ্ছি তারাও আঙুল চেটে খাবে। দেখুন, একটা বড় মতো লাউয়ের আমি হাফ নিয়েছি। আমি হাফ লাউটা দিয়ে আজকে রেসিপিটা করব, আর বাকি হাফ দিয়ে অন্য রেসিপি করব। তা হাফ লাউটা দুভাগ করে আমি গায়ের খোসাটা একটু ভালো মতো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, দুটো লাউয়েরই গায়ের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার লাউটা এরকম সরু সরু করে কেটে তারপরে আমি ডুমো ডুমো করে কেটে নেবো। খুব একটা বেশি সরু সরু ছোটো ছোটো মানে কুচি কুচি করবো না, একটা মোটামুটি মিডিয়াম সাইজ রাখবো। বেশি ছোটো না, আবার বেশি বড় বড়ও না। দেখুন, ঠিক এই সাইজটাই আমি লাউয়ে রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যাতে সাইজটা এরকম একটু মিডিয়াম সাইজ থাকে। একটাই অনুরোধ করব, ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবেন। এই লাউটা খেতে অসাধারণ হয়েছিল, কিন্তু বানানো খুবই সাধারণ পদ্ধতিতে। দেখুন, লাউটা আমার কাটা হয়ে গেছে। এবার লাউটা ম্যারিনেট করব। তার জন্য আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে বেসন। বেসনটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। ড্রাই রোস্ট করা বেসন আমি 2 চামচ মতো দিলাম। এরপরে দেবো এর মধ্যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আমি প্রথমে চামচ দিয়ে একটুখানি হালকা বেসনটা টস মতো করে নিচ্ছি, তারপরে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর আরেকদিকে আমি গ্রেভির জন্য এখানে 2টো মতো পেঁয়াজ চপারে চপ করে নিয়েছি, আর একটা টমেটো চপ করে নিয়েছি। আর একটা মশলা করব, তার জন্য আমি নিয়েছি প্রায় 7-8টা মতো রসুন, হাফ ইঞ্চি আদা, আর 3টে কাঁচা পাকা লঙ্কা। এটাকে আমি থেতো করে নেবো, বাটবো না। আমি কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর লাউটা দিয়ে দিয়েছিলাম। ওই সময় ক্যামেরাটা না অফ হয়ে গেছিলো। লাউটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে রাখছি। ঢেকে রাখবো, আবার কিছুক্ষণ পর খুলে নাড়াচাড়া করব। এই প্রসেসটা আমি 5 থেকে 6 বার করেছিলাম, লাউটা যাতে এখানেই 60 থেকে 70% সেদ্ধ হয়ে যায় তার জন্য। দেখুন, লাউটা কিন্তু আমার মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে যেহেতু আমি বাকি গ্রেভিটা করব, তাই লাউটা আমি আলাদা একটা ফ্রাইং প্যানের মধ্যে ঢেলে দিয়ে আর পাশের গ্যাসে বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা করে 2টো যে পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে এর মধ্যে আমি যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমাকে একটু ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। অনুরোধ করব বন্ধু, আমার মতো করে একবার অবশ্যই লাউটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে এতটাই দুর্দান্ত হয় যে বলার মতো না। এটা গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগেও, রুটি দিয়েও কিন্তু খারাপ লাগে না খেতে। দেখুন, ভালো মতো আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার দেখেই মনে হচ্ছে এটা অনেকটাই প্রায় ভালো মতো কষে গেছে। রসুনগুলো একটু হালকা থেতো করে নিচ্ছে খুন্তি দিয়ে। এটা ভালো মতো কষে গেলে এর মধ্যে আমি গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দেবো, যেটা আমি চপ করে রেখেছিলাম চপারে। ওই টমেটোটা দিয়েও কিন্তু ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে, সময় মতো এটা কষিয়ে নিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। এটা ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহতা পাই এবং বেশ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। দেখুন, আমি অল্প একটু নুন দিয়ে মশলাটা ভাজা ভাজা করলাম। নুন কিন্তু প্রথমে দিইনি, পরে দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভালো মতো মজে যায়। এবার জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1 চামচ মতো, আর যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে বেসনটা সেটাও দেবো। কিন্তু তার আগে আমি এটাকে হালকা একটু কষিয়ে নেবো। এই গুঁড়ো মশলাগুলো হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ড্রাই রোস্ট করা বেসনটা দেবো। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেল যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। বেসনটা দিয়ে দেখুন ভালো মতো কষিয়ে নিতে হবে। এতে কি আর বেসনটা মশলার সাথে মিশেও যাবে, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। বেসন দেওয়ার ফলে কিন্তু একটু কড়াইতে হালকা একটু লেগে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। কন্টিনিউয়াসলি আমাকে নাড়িয়ে যেতে হবে।
1-1.5 মিনিট মতো আমি হাঁড়িটাকে ঢেকে দেবো হালকা, যাতে মশলাগুলো ভালো মতো মজে যায়। 1-2 মিনিট পরে দেখুন সুন্দর একটা কালারও এসছে আর তেল ছাড়তে শুরু করেছে। এটা আমি খুন্তি দিয়ে আরেকবার ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা বন্ধুরা এতটাই ভালো হয়েছিল, যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও লাউ চেটেপুটে খাবে। এইভাবে অবশ্যই কিন্তু একবার বানাবেন। দেখুন মশলাটা কষে যাওয়ার পর আমি লাউটা পাশের গ্যাসে যে আমার সেদ্ধ হচ্ছিলো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কিন্তু লাউটা বাকি মশলার সাথে আমাকে কষিয়ে নিতে হবে। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। লাউটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আমাকে। বেসন থাকার জন্য নিচে একটু লেগে লেগে যাচ্ছে, এটাকে খুন্তি দিয়ে ভালো মতো একটু তুলে নিয়ে লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। লাউটা দেখুন আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। লাউটা পাশের গ্যাসে যেহেতু আমি বসিয়েছিলাম ভাজা ভাজা হতে, তাতেই আমার লাউটা 70%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে। লাউটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব সামান্য একটু জল। গরম জল ব্যবহার করেছি, 1/2 কাপ মতো একটু গরম জল দেবো, যেহেতু রেসিপিটা আমার খুব একটা ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে। দেখুন জল দিয়েও ভালো মতো এটা ফুটে গেছে। আমি আরেকবার খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। মিনিট 2-1-এর জন্য এটাকে আমি আবারও ঢেকে রাখবো। মিনিট 2-1 পরে দেখুন দুর্দান্ত একটা কালার এসেছে আর রেসিপিটাও আমার হয়ে এসেছে। এবার নুন টুন সব চেক করে নেবো। চেক করে আমার মনে হলো আরেকটু নুনের প্রয়োজন, তাই আমি খুব সামান্য একটু নুন দিয়েছি। 1/2 চামচ মতো দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা দিলে সমস্ত স্বাদ ব্যালেন্স হয়, যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা কস্তুরি মেথি, হাতে একটু ঘষে নিয়ে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে কোনো রকম ঘি গরম মশলা ব্যবহার করিনি। যদি আপনারা চান ঘি গরম মশলা ব্যবহার করতেই পারেন, কারণ কস্তুরি মেথির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। তাই কস্তুরি মেথিটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। একটু ভালো মতো গ্যাসে আমি এটাকে হালকা একটু ফুটতে দেবো, তাহলে এটা আমার রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। দেখুন রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম 2 মিনিট, তারপর এই দেখুন পরিবেশন করে ফেলছি। কতটা দুর্দান্ত হয়েছে দেখতে। সবসময় তো লাউ চিংড়ি বা লাউ ঘন্ট আমাদের খাওয়াই হয়, একটু অন্যরকমভাবে লাউটা আমি ট্রাই করলাম। এটা খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন। এছাড়া লাউয়ের অনেক রকম রেসিপি আছে আমার এই চ্যানেলে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আজকের মতো আমার ভিডিওটা তো কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।